ফ্রি স্কুল ভিডিও পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় কৃষি শিক্ষা। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2। অধ্যায় শিরোনামে বলা হয়েছে কি, প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হয়েছে কি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে একটি নিকলি উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন, নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। দেখো, তোমাদের এই জায়গায় 5টি প্রশ্ন দেয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে কি, রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন। দেখো, 1 নম্বর উত্তরে আমরা চলে যাই। 1 নং প্রশ্নের উত্তর, রিনা বেগম কৃষি মেলায় যে সকল কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন তা নিম্নরূপ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বিস্তার করে, কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উৎপন্ন ও সরবরাহ করে। এছাড়া অন্যান্য পণ্য ও সেবা ক্রয় এবং অর্থ কৃষি যোগান দেয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদাগুলো পূরণ এ আমাদের জীবনে কৃষি ব্যাপক ভূমিকা রাখে। কৃষি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্যসমূহ। রিনা বেগম কৃষি মেলায় যে সকল কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন তা হলো কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষির উপকরণ ও উৎপাদিত পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। গ্রামের মতো শহরেও এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। কৃষি মেলায় এক নজরে নানা ধরনের ফল দেখা সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো বিক্রি করা হয়। এরপর আমরা 2 নং প্রশ্নে চলে যাই। দেখো, 2 নং প্রশ্নে আমাদের কি বলা হয়েছিল, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে। 2 নং প্রশ্নের উত্তরে চলে যায়। দেখো, 2 নং প্রশ্নের উত্তর, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য যাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। কৃষি মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে তা দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা। রিনা বেগম তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য অনেকের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে। অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষি বিষয়ক তথ্য ও সেবা দিয়ে থাকেন। অতএব রিনা বেগম তাদের নিকট থেকে কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সেবা পেতে পারেন। তারপর আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্নে দেখি আমাদের কি বলা হয়েছে। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। 3 নাম্বার উত্তরে চলে যাব। 3 নং প্রশ্নের উত্তর, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে যে সকল প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে তা নিম্নরূপ। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কিছু গবেষণা প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে। বাংলাদেশে 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এছাড়া প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কারিগরি বোর্ডের একাডেমিক অধীনে থেকে ইনস্টিটিউটগুলো 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে। উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি অনুষদ চালু রয়েছে। বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠান নির্দিষ্ট ফসলের উপর থাকে। যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে থাকে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষু উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট অপরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের উপর গবেষণা করে। এর ফলে কৃষকরা উন্নত মানের বীজ, নতুন জাত, রোগ ও এর প্রতিকার সহ নানা
প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠান গবেষণার ফলাফল প্রকাশ করে জনগণকে অবহিত করেছে। কৃষি বিষয়ে গবেষণা করতে প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে। দেখো আমাদের 3 নাম্বার শেষ, আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? দেখো 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে। 4 নাম্বার প্রশ্নের উত্তর, একজন অভিজ্ঞ কৃষক যেভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারেন। একজন অভিজ্ঞ কৃষক রিনা বেগমকে নানাভাবে সহায়তা করতে পারেন। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। তিনি স্থানীয় তথ্য ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। অভিজ্ঞ কৃষকেরাও কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। অতঃপর তিনি নিজ এলাকায় কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন। কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন, যেমন ফসলের রোগ হওয়া, কীটপতঙ্গ আক্রমণ করা, বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি। এসব প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকদের দ্বারস্থ হয়ে থাকেন। আর তিনিও অতিরিক্তভাবে যতটুকু জানেন সে মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। দেখো আমাদের 4 নাম্বার শেষ, আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। 5 নাম্বার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? 5 নাম্বার আমাদের প্রশ্নে বলা হয়েছে একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে। দেখো একজন কৃষক এবং কৃষি বিজ্ঞানীকে আমরা যেভাবে আলাদা করতে পারি। 5 নং প্রশ্নের উত্তরে চলে যাই আমরা। 5 নং প্রশ্নের উত্তরে বলা হয়েছে কি, 5 নং প্রশ্নের উত্তর, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে আমি যেভাবে আলাদা করব। একজন কৃষক কৃষি কাজ করেন, তিনি তার ফসলের জন্য কোন উপাদান কি পরিমাণে লাগবে কিংবা সঠিক সময়ে ফসলের সঠিক যত্ন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন না। ফসলে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কারো না কারো নিকট তাকে দ্বারস্থ হতে হয়। পক্ষান্তরে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করেন, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেন, তিনি হচ্ছেন কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য পুঞ্জীভূত থাকে। তারা নতুন ফসল ও প্রাণীর উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করছেন। সকল অ্যাসাইনমেন্টের শতভাগ সঠিক এবং নমুনা উত্তর পেতে আমাদের সাথে থাকো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।